মা আমার বাবা তাহলে কোথায় গেছে? বলে রাতের অন্ধকারে প্রতিদিন বের হয়ে যায়। বলে আপনি দরজায় দাঁড়িয়ে আছেন কেন? মা বলতেছে আমি দরজায় দাঁড়িয়ে থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমার বাবাকে আবার সুস্বাস্থ্যভাবে ফিরায় নিয়ে আসে। সুবহানাল্লাহ। খালি নেতার কষ্ট নয়, নেতার বইয়েরও কষ্ট। নেতা ঘুরতেছে আর বউ নাক ডেকে ঘুম পাড়তেছে। আমরা বক্তার আওয়াজ করি আর আমার বউ ডাক না দিলে উঠতে পারে না, আগেই মোবাইল করি, 2-3 বার কল বাজাও ধরে না। তবে আল্লাহর কি শান, 25শে ডিসেম্বর আমার মা মারা গেছে। 23 সালে 25 ডিসেম্বর মা মারা গেছে। আমি যতদিন ওয়াজ করে মা যে ঘরে ঘুমাই ওই ঘরে জানলা দিয়ে গেছি, খালি আমার জুতার শব্দেই মা বলে বাবা আমি চেতন আছি। কিন্তু সেই দরদের মা বিদায় নিছে। আপনাদের যাদের মা নাই তারা বুঝতেছেন। এখন আমার মাও নাই, বাপও নাই, এই দুনিয়াতে আর দয়া করার মতন কেউ নাই। আছে যেরকম আছে শ্বশুর আছে, টাটকা শ্বশুর আছে, শাশুড়ি আছে। বাবা যতদিন তার মেয়েকে আমি ভালোবাসবো ততক্ষণ আর আমার দয়া করবে। কথা ঠিক কিনা? আমার বউ যদি একদিন কয় আপনার জামাই ঠিক মতো দেখতে পারে না, তখন তার শ্বশুর শাশুড়ি আমার পছন্দ করবে। শালা হুজুরের কেউ লুচ্চারে আরে বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার এই দুনিয়ায় তাহার কেহ নাই। এই গানটা গাইলে গুনাহ হবে না? সবাই বলেন মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। ওমর ফারুক রাতের অন্ধকারে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পাই মদিনার মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গানো হয়েছে। ওই তাঁবুর মধ্যে 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় মা মা বলে কাঁদতেছে। আর মা খালি বলতেছে একটু ধৈর্য ধরো, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। এই মরুভূমির মধ্যে মেয়ের কণ্ঠে শোনা যায় 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। ওমর ফারুক যেদিন থেকে খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে ঘোষণা করেছে ফোরাতের কিনারায় যদি একটা কুত্তা না খায় মরে, এ কারণে আল্লাহ ওমরকে ছাড় দিবে না। দায়িত্ব আছে না নাই? দরকার আছে না নাই? এখন আমরা অনেকে ইচ্ছা করে এরকম দায়িত্ব নিবার চাই। ভাই রে, দায়িত্ব খালি নিতে হবে না, দায়িত্ব পালন করা লাগবে। দরকার ঠিক কিনা? ওমর ফারুক তাঁবুর কাছে গিয়ে বললেন মা তুমি কেমন মা? দুম্বার গোশত সিদ্ধ করলে বড় জোর 8 ঘন্টা লাগতে পারে, উটের গোশত সিদ্ধ করলে বড় জোর 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত তোমার গোশত সিদ্ধ হয় না, তোমার বাচ্চারা ক্ষুধার জ্বালায় কান্দে, তুমি কেন বাচ্চাদের খাবার দাও না? মেয়েটা বলে পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। ওমর ফারুককে বলে পথিক এই গভীর রাত্রে যখন তুমি এমন কথা বলতেছো তাহলে শোনো, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি মদিনায় আইছি খলিফা ওমরের কাছে। বিকেল বেলা আমার এতিম সন্তানকে ওমরের কাছে যাব, কিন্তু এত মানুষের ভিড় আমি ওমরের কাছে যাবার পারি নাই। রাতের বেলা একটা তাঁবু টাঙ্গায়া আজকে রাতটা কোনো মতে পাড়ি দিয়ে সকালবেলা ওমরের দরবারে যাওয়ার চাই। কিন্তু আমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় এখানে মা মা বলে কান্দে। আমি ওদের সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছে বাবা গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমি মনে করেছিলাম এই সান্ত্বনা কথা শুনে এক সময় আমার বাচ্চারা ঘুমায় যাবে, কিন্তু আমার বাচ্চাদের পেটে এত ক্ষুধারি পথিক, আমার বাচ্চারা খালি কাঁদতেছে। আমার পাতিলে কোনো গোশত নাই, পাথর কি কোনোদিন সিদ্ধ করা যায়? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন মা তুমি একটু ধৈর্য ধরো না। এক দৌড়ে বাইতুল মালের দরজায় গিয়ে বললেন আসলাম 1 বস্তা খাদ্য আমার মাথায় উঠাইয়া দে। আসলাম বলতেছে আমিরুল মুমিনিন, আপনি হলেন খলিফা, আমি হলাম চাকর, বস্তা নিয়ে কোথায় যাওয়া লাগবে আমারে বলেন। ওমর ফারুক বলে আসলাম দে, একজন পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেবে না, দিয়ে তাড়াতাড়ি মাথায় উঠাইয়া দে। আসলাম যখন খাবারের বস্তা ওমরের মাথায় উঠাইয়া দেয়, ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে এত জোরে দৌড় মারে
আসলাম বলতেছি আমিরুল মুমিনিন, ওজনের বস্তা নিয়ে দৌড়াইলে আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনে উমরকে পুড়তে হবে। এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা বস্তার খাবার থেকে রুটি আর হালুয়া তৈরি করো। মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর ফারুক দুইটা সন্তানকে দুই উরাতের উপরে বসায়া রুটি হালুয়া যখন মুখে দেয়, বাচ্চাগুলো বারবার ওমরের মুখের দিকে ফেল ফেল করে তাকায়। ওমরের চোখটা দর দর করে পানি পড়ে। দুইটা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো, এই গভীর রাত্রে আমাদেরকে খাওয়ানোর পর এমন করে কাঁদতেছ? ওমর ফারুক বলে, আল্লাহ আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচায়া দাও। মেয়েটা বলে, পথিক, আমি ভালো মানুষের নাম শুনেছি, ভালো মানুষের গল্প শুনেছি, জীবনে কোনোদিন দেখি নাই। আজকে তোমাকে ভালো মানুষ দেখলাম। আল্লাহ ওমরকে না বানায় খলিফা, তোমার যদি খলিফা বানাইতো মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা যখন সবাই ঘুমাও তখন আমার বাবা চুপি চুপি গভীর রাত্রে আমার দরজার কাছে গিয়ে বলতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। তিনবার ডাক দেওয়ার পর আমি চমকে গেলাম। গভীর রাত্রে বাবা আমার দরজায় ডাকতেছে, কারণ কি? দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা কাপড়। আমি খুশি হয়ে বললাম, বাবা, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। নেতার বেটা হওয়ার মধ্যে কি আছে? বাইতুল মাল থেকে আমার একটা কাপড় দিছে, আবার রাত্রে বেলা আমাকে আরেকটা দিয়ে বেড়াচ্ছেন। কি কর, নেতার বেটার একটা মোশন আছে না নাই? কথা কর না কেন? আগে সাইকেল চালাতো, এখন R15 চালায়। মোশন নাই। বাইতুল মাল থেকে আমার একটা কাপড় দিছে, আবার গভীর রাত্রে আমাকে আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার কোন না খায়? আমি কার আয়াত করলাম? এই কার আয়াত? কোরআনের আয়াত। আল্লাহ কি বলতেছেন? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আচ্ছা, মাইকের সাউন্ড কি আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন? হ্যাঁ না, আপনাকে আমি তো বহু ওয়াজ করছি। ওয়াজের বয়স আমার 39 বছর। ওয়াজ করে করে আমি অভিজ্ঞ হয়ে গেছি। তো আপনাকে যেরকম আমার কথা রিপ্লে আসার কথা তা আসতেছে না। আমার কথাকে ঠিক মতো বুঝতে পারতেছেন না? কথা কয় না রে, যাচ্ছে দুই সামনে মাথা ঢোকে না। কি ভাই, বোঝা যাচ্ছে না? এই যে মুরব্বী আলের উপর বসে আছে নাকি, আমি দেখি ওই দিকে তাকা আছে। কেরে বক্তা যদিও কালো হয়, চেহারের দিকে তাকায় থাকলে বোঝেন বা না বোঝেন, আল্লাহ সগীরও কেন মাফ করে দিবে। কি গুরুত্বপূর্ণ কথা আয়াত করলাম। 6 বছর ধরে আম বাগানে চাষ করছে। জ্যৈষ্ঠী মাসে দেখবার গেছে আম পাকছে কিনা। যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, কে রে, আমি খাইনি, পরিবারের কেউ খায়নি, আর তুই আমার গাছে ছোট আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দে মরে। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাবা কোথায় খুঁজবার যাবে, আমার বাবাও আর এক গাছে চলেছে। টাকা দেখে আমার বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দের, বলে, আল্লাহ বিচার দিমু কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা কি হয়ে গেছে? বিচার দিবের কার কাছে? সবাই চোর। জোরে কোন কথা ঠিক কিনা? সব টাকা বিদেশে চলে যাচ্ছে, আর জিনিসপত্রের দাম দিন দিন যে হারে বাড়তেছে, কথা কলি ধরে এলে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? বিচার দিমু কার কাছে? ভাই কান দরকার, তোর বিচার আল্লাহ করবি।
আল্লাহ কয় তার তোক দুনিয়াত কি জন্য পাঠাতি রে? অন্যায়ের প্রতিবাদ করার জন্য পাঠানো হয়েছে। কুনতুম খায়রা উম্মাতান উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হলো শ্রেষ্ঠ জাত, শ্রেষ্ঠ উম্মত, যারা হক পথে মানুষকে আদেশ করবে, দাওয়াত দিবে আর বাতিলের বিরুদ্ধে জিহাদ করবে। জোরে কোন কথা, ঠিক কথা কোন না? সবই যদি আল্লাহ করে, তাহলে ফিলিস্তিন মুসলমান বাইতুল আকসার জন্য জীবন দিচ্ছে কেন? কথা কোন? মসজিদ রক্ষা করার জন্য জীবন দিচ্ছে। আর আমাদের মসজিদে বুড়া নামাজ পড়ে, ওরা আলিয়া বেটা নামাজ পড়ে না, তাকে একদিন জিহাদের সুরে জোর করে নামাজের কথা কয় না। জোরে কোন কথা, ঠিক কথা কোন না? ওরা মসজিদ রক্ষা করবে, ইহুদি যেন দখল না করে জীবন দিচ্ছে। আর বুড়া নামাজ পড়তেছে, আর আইডা খালি ঘুরে বেড়ায়। আর এক নামাজের কথা বলার কথা কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না? জিহাদের সুরে বলা লাগবে। এই কি না না না, বেটাকে এরকম বলা লাগবে। কি আমি বাপ নামাজ পড়ি, তুই নামাজ পড়িস না? ফজর নামাজ থেকে যদি নামাজ না ধরিস, আমার বাড়ির তোর জায়গা হবে না। আমি কষ্ট করে কামাই করি, খালি খালি খাস আর আইয়ার মতন ঘুরে বেড়াস। আল্লাহ নবী বলেছেন, কথা দিয়ে যদি না হয়, ওর পাছার কাপড় খুলে চাবুক না শালা। নামাজ পড়িস না? করছেন কোনদিন? করছেন? যে ভারত আমাকে বাবরি মসজিদ ভাঙ্গা দিল, 400 বছরের পুরাতন মসজিদ ভাঙ্গা ওই জায়গাটা রাম মন্দির বানালো ভারত। আপনারা বলেন তো, ভারতে কি মসজিদ বানানো মন্দির বানানোর জায়গা নেই? কতক্ষণ আছে না নাই? তাহলে বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গাতে মন্দির বানালো, তার মানে ভারত কি বুঝালো? ভারত আমাদের শত্রু না বন্ধু? জোরে কোন, শত্রু না বন্ধু? তাহলে সেই ভারতের স্টার জলসা জি বাংলা আপনার বউ দেখে, আপনার করার কিছুই নাই।